মধুপুরের মজাদার ভাইরাল সিঙ্গারা খেতে যাচ্ছি। আমরা বাসা থেকে যখন বের হয়েছি তখন আমাদের এরকম উদ্দেশ্য ছিল না যে সিঙ্গারা খেতে যাব। আজকে আমরা বাইকে করে একটু আশেপাশে ঘোরার জন্য বের হয়েছি আমরা, কিন্তু মাঝ রাস্তাতে গিয়ে জুয়েল বললো যে চলো আমরা আজকে সিঙ্গারা খেয়ে আসি। আর মধুপুরের সিঙ্গারাটা এত মজা, না করতে পারলাম না। আর না করবোই বা কিভাবে। মধুপুরের সিঙ্গারার কথা শোনা মাত্রই তো আমার জিভে পানি চলে আসছে। এই দোকানে যতদিন এসেছি ততবারই এই দোকানে ভিড় দেখেছি। এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় আমাদের। এই দোকানের সিঙ্গারার এত পরিমাণে চাহিদা, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে এর থেকেও বেশি মজা লাগে। আমার গ্যাসের জন্য খুব একটা ভাজা পোড়া খাওয়া হয় না, কিন্তু এই সিঙ্গারাটা আমি তো মিস করবো না। এত এত মজা লাগে। এই সিঙ্গারা না খেলে কেউ বুঝতে পারবে না যে এই সিঙ্গারার ভিতরে এত মজা। এই দোকানদাররা সিঙ্গারা গুলো বাড়ি থেকে বানায় নিয়ে এসে তারপরে দোকানে ভাজে। কিভাবে বানায়, কতটা ফ্রেশ ভাবে বানায় আল্লাহ জানে। বাসায় নিয়ে এসে খাওয়ার থেকে ওইখানে বসে খেয়ে আসলে বেশি মজা লাগে, বেশি টেস্ট পাওয়া যায়। একদম গরম গরম ভেজেই দিয়ে দেয়। বাসায় নিয়ে আসলেও ভালো লাগে, কিন্তু অতটা মজা লাগে না যতটা মজা ওইখানে থেকে খেয়ে আসলে লাগে। আমি আর জুয়েল তো 20টা সিঙ্গারা খেয়ে ফেলছি ওইখানে বসে বসে থাকতে থাকতে। দেখলাম অনেক মানুষ চলে এসেছে সিঙ্গারা খেতে। বিকাল হচ্ছিল তো আমরা গিয়েছিলাম দুপুরের দিকে। কালের দিকে আরো লোকজন বেশি আসে। এর সামনে আশেপাশেও কয়েকটা দোকান আছে, সেই দোকানের এত চাহিদা নাই। সেই দোকানগুলোতে লোকজনই বসে না। আর এই দোকানে এত পরিমাণে মানুষ যায়। এনার দোকানের সিঙ্গারার এত পরিমাণে চাহিদা যে ইনি দিয়ে কুলাতে পারে না। সন্ধ্যার আগে কয়েকদিন করে সিঙ্গারা খেতে গিয়েছি, গিয়ে দেখি সিঙ্গারা শেষ। উনারা দিতে পারলো না আমাদেরকে। যাই হোক, আজকে খেয়েছি আরো সাথে করে নিয়ে এসেছি। আর আমাকে কালো দেখা যাচ্ছিল কারণ ফিল্টার দিতে মনে ছিল না। আর এখানে আমি ইচ্ছা মতো ফিল্টার দিয়ে নিয়েছি যাতে আমাকে একটু সুন্দর লাগে। আর আমার বোন পিছনে কোন রকম ঝুলে আছে। যাই হোক, ভিডিওটা দেখে বিশ্রী হাসিটা দিলাম, কেউ খারাপ ভাইবেন না। আর খারাপ কমেন্ট করেন না, ভালো ভালো কমেন্ট করেন যদি করে থাকেন কমেন্ট গুলো। এত সুন্দর রাস্তা, কত সুন্দর লাগছে। সূর্যটা নিচে নেমে এসেছে। 2জন ফলোয়ার বাড়লে 5জন কমে, এই জন্য আর ভিডিও দিতে ভালো লাগে না। ভিডিও দেখলে দয়া করে আমাকে একটু ফলো করে দিও সবাই। আমার বোনকে আমাদের বাসার সামনে নামায় দিয়ে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। ও ঝুলে ঝুলে আর যেতে পারছে না, এই জন্য নামিয়ে দিলাম।